আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম বলে আমি আমার ক্লাস শুরু করলাম আজকে। সেটা হলো ওকে, আজকে আমাদের একটু ভালো ভালো জিনিস শেখানোর কথা ছিল। বলেছিলাম যে আজকে আমরা ভালো জিনিস শেখাবো। হ্যাঁ, সবাই খাতার মধ্যে একটু হেডলাইন দিবা, কেন্দ্রীয় উজ্জ্বল হতে এনতম উজ্জ্বলের দূরত্ব নির্ণয়। কেন্দ্রীয় উজ্জ্বল হতে এনতম উজ্জ্বলের দূরত্ব নির্ণয়। সিলেবাসটা আমরা দু একদিন আজকে কালকের মধ্যেই পেয়ে যাব ইনশাল্লাহ, নোটিশে পেয়ে যাব। আচ্ছা, রেডি বাজান, রেডি? সেটা হলো কেন্দ্রীয় উজ্জ্বল হতে এনতম উজ্জ্বলের দূরত্ব। এই কথাটুকু লেখে তোমরা একটু হেডলাইন দিবা। এবং তোমাদেরকে আমি বলে দেই যে দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব আমরা ছবিতে যেটা আঁকবো আসলে তারা এত দূরে থাকবে না, তারা থাকবে অনেক নিকটে। আগেই বলে দিলাম, কারণ এই ব্যাপারটা আমাদের লাগবে। কেন্দ্রীয় চরম হতে, কেন্দ্রীয় উজ্জ্বল হতে এনতম উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব। রেডি? রেডি? ছবিটা দেখার চেষ্টা করো। S1 একটা চির, ওই যে মাঝখানের গ্যাপটুকু হলো একটা চির। তঞ্জিদা মুনা একটু খেয়াল করো আবার। কেন্দ্রীয় উজ্জ্বল হতে এনতম উজ্জ্বলের দূরত্ব, এটা আমাদের হেডলাইন। S2 হলো আরেকটা চির, যে মাঝখানে গ্যাপটুকু একটা চির। আর এখানে রাখা আছে পর্দা। কি বলতো? পর্দা। ও বিন্দুতে তৈরি হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল। জানি আমরা এই কথাগুলা, জানি। এবং এখান থেকে এই জায়গার দূরত্বটা হচ্ছে পর্দার দূরত্ব। বড় হাতে ডি হচ্ছে আমাদের পর্দার দূরত্ব। আর S1 এবং S2 এর মধ্যবর্তী দূরত্ব, মানে একটু দূরত্বটা হচ্ছে এ। তার মানে এটা কি? চির ব্যবধান সমান সমান হচ্ছে এ। ডিটা কি? পর্দার দূরত্ব সমান সমান হলো ডি। পর্দার দূরত্বটা হচ্ছে ডি, চির ব্যবধান হচ্ছে এ। মানে S1 থেকে S2 দূরত্ব হলো এ। বুঝতে পারলাম? আচ্ছা, এইবার তোমরা আমাকে একটু ঝটপট বলো তো বাজার, S1 থেকে একটা আলো পিতে গেল, S2 থেকে আরেকটা আলো পিতে গেল, পিতে গেল, এবং এই দুইটা আলোর মধ্যবর্তী পথ পার্থক্য হলো S2P মাইনাস S1P। ওকে, এবার দেখি তো তোমাদের মধ্যে কে বলতে পারে এই ও থেকে পি পুরা দূরত্বটা হলো x। ও থেকে পি পুরা দূরত্বটা হলো x, এবং একটু দূরত্ব হলো a/2। এটা হচ্ছে কিউ বিন্দু। আচ্ছা, ও কিউ কি করে a/2 হলো বুঝছি তো? কারণ S1 থেকে S2 হলো a, তাহলে এখান থেকে একটু কি অর্ধেক না? ও থেকে কিউ অর্ধেক, তো a/2। আবার তোমরা আমাকে বলো তো এটা আর, তাহলে একটু দূরত্ব আমাদের a/2।
ও থেকে কিউ এ বাই টু, ও থেকে আর এ বাই টু। বুঝতে পারছি আমরা, মনে হয় পারছি। তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন রইল, আমি লিখতে পারি এখানে ওপি সমান সমান হবে x মাইনাস এ বাই টু। না ওপি না, আমি সরি কি বলতেছেন, আহারে PQ সমান সমান হবে, PQ সমান সমান হবে x মাইনাস এ বাই টু। তুমি মিলাই নাও, ও থেকে পি এক্স, ও থেকে কিউ এ বাই টু, তাহলে কিউ থেকে পি হবে এক্স মাইনাস কত বলতো, এ বাই টু। আচ্ছা গেল। আবার আর পি কত, আর পি, আর থেকে পি হবে কত, এক্স প্লাস এ বাই টু। আশা করি এই ব্যাপারটা আমরা সবাই বুঝতে পারছি। একটা হলো পি কিউ মানে হলো এক্স মাইনাস এ বাই টু, আর পি হলো এক্স প্লাস এ বাই টু, আমরা বুঝতে পারছি। এখন তোমার কাছে আমার প্রশ্ন রইল বাজান, ত্রিভুজ S1 P Q, আমি বলতে যাচ্ছি সে হলো সমকোণী ত্রিভুজ। S1 P Q একটা সমকোণী ত্রিভুজ। কে তার অতিভুজ? S1P। পিথাগোরাস অ্যাপ্লাই করো। S1P হোল স্কয়ার সমান 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 PQ স্কয়ার প্লাস S1Q স্কয়ার লেখা যায়। তাহলে PQ স্কয়ার মানে কি বলতো, x মাইনাস a বাই টু হোল স্কয়ার, আর S1Q মানে তো d, d স্কয়ার লেখা যাবে, সমান সমান x স্কয়ার মাইনাস 2x a বাই টু প্লাস a স্কয়ার বাই 4 প্লাস d স্কয়ার। 2 আর 2 কেটে গেল, তাহলে অতএব S1P হোল স্কয়ার সমান সমান x স্কয়ার মাইনাস ax প্লাস a স্কয়ার বাই 4 প্লাস d স্কয়ার। আশা করতে পারি আমরা লিখতে পারছি। আমরা S1P হোল স্কয়ারটা পেয়ে গেলাম, x স্কয়ার মাইনাস ax প্লাস a স্কয়ার বাই 4 প্লাস d স্কয়ার। সিম্পল। 7-8 এর বাচ্চারা পারবে এগুলো করতে, 7-8 এর বাচ্চারা পারবে। আবার দেখো তো ত্রিভুজ S2 PR, আগে ত্রিভুজটা মিলাও, আগে তুমি কষ্ট করে ত্রিভুজটা মিলাও। S2PR, S2PR মিলাও, সমকোণী ত্রিভুজ। তাহলে কি লিখতে পারি, S2P হোল স্কয়ার মানে স্কয়ার সমান সমান আর P স্কয়ার প্লাস S2R স্কয়ার। তাহলে S2P স্কয়ার, আর P কত বাজান, আর P হলো x প্লাস a বাই টু হোল স্কয়ার, আর S2R, এই S2R মানে তো d, d স্কয়ার সমান সমান x স্কয়ার প্লাস 2x a বাই টু a স্কয়ার বাই 4 প্লাস d স্কয়ার। অতএব S2P স্কয়ার সমান সমান দেখো তো কি আসে, x স্কয়ার প্লাস ax প্লাস a স্কয়ার বাই 4 প্লাস d স্কয়ার। আমি তোমাদের নিকট মনে হয় আশা হওয়ার কথা না। আরিফ আব্দুল্লাহ খেয়াল করো, ও থেকে p হলো x আর ও থেকে r হলো a বাই টু, তাহলে r থেকে p কত হবে, x প্লাস a বাই টু। কেমনে 2a বাই টু হয়, নো, x ও থেকে p x, ও থেকে r a বাই টু, তাহলে r থেকে p কত হবে, x প্লাস a বাই টু, x প্লাস a বাই টু। এখন দেখো তো তোমরা S2P হোল স্কয়ার মাইনাস S1P হোল স্কয়ার, আমি এইটা থেকে এটা বিয়োগ করব। বিয়োগ করলে কি কি হবে দেখো তো, x স্কয়ার কাটি যাবে, a স্কয়ার বাই 4 a স্কয়ার বাই 4 কাটি যাবে, d স্কয়ার কাটি যাবে, এটা প্লাস x, এটা মাইনাস করতে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সমান সমান 2x। মিলাও তুমি। অতএব S2P স্কয়ার মাইনাস S1P স্কয়ার ইকুয়াল টু 2x। বাকি সব কাটি গেছে, বাকি সব কাটি গেছে।
এখন বলো S2P মাইনাস S1P S2P প্লাস S1P আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা বানাইতাছি। a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা 2ax S2P মাইনাস S1P সমান সমান 2ax ভাগ S2P ভাগ প্লাস S1P নামায় দিলাম, ওরে নামায় দিচ্ছি। এবার মনটাকে একটু শক্ত করে বসো দেখি, মনটাকে একটু শক্ত করতে বলতেছি সবাইকে, কারণ আচ্ছা বড় করে লিখবো প্লিজ, কিন্তু আইরিন দেখতে পারার কথা, আমি আমার চোখের সমস্যা, আমি দেখতে পারতেছি, তুমি কেন পাবা না? আচ্ছা এবার মনটাকে শক্ত করে বসতে বলতেছি, শক্ত করে বসছি, আমরা সবাই বসছি, দরকার ধরে কোন একটা টেবিল ধরে বসো। কেন স্যার তো কাহিনী কি? কাহিনী হলো আমরা এখন সেই রকম গোজামিল দিব, তবে আসলে গোজামিল না, গোজামিল আসলে না, এত গোজামিল না, তবে কিছুটা তো গোজামিল আসবেই। একটু মিলাও, প্রথম গোজামিল রেডি, প্রথম না একটাই গোজামিল রেডি। হ্যাঁ হ্যাঁ, S2P মাইনাস S1P হলো পথের পার্থক্য, S2P মাইনাস S1P হলো পথের পার্থক্য বাজান, মনে যেন থাকে। হ্যাঁ কেন বলি, মনটা শক্ত করো। তোমরা আমাকে বলো তো S1P আর S2P, দয়া করে এই কথাটা বলার সময় বামে তাকাবা না। ডোন্ট লুক এট দ্য লেফট সাইড, অনলি লুক এট দ্য রাইট সাইড। আমি যে কথাগুলো বলবো বামে ভুলও তাকানো যাবে না, প্লিজ, বামে তাকানো নিষিদ্ধ তোমার জন্য। এখন রেডি, যে কথা তোমাদেরকে আমি শুরুতে বলছিলাম, S1 একটা চির, S2 একটা চির, তাদের মধ্যবর্তী দূরত্ব এত। আদৌ কি চির দুইটা এত দূরে থাকে? না, চির দুইটা থাকে অনেক 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 কাছে। সেক্ষেত্রে এই পি বিন্দুর অবস্থান হবে ও বিন্দুর অতি নিকটে, পি বিন্দুর অবস্থান হবে ও বিন্দুর অতি 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 নিকটে। সেই ক্ষেত্রে আমি বলেছি মনটাকে শক্ত করতে, সেই ক্ষেত্রে যাহাই হবে S1P তাহাই হবে S2P, কিন্তু বামে তাকানো যাবে না, সাবধান। আমি পি বিন্দু যদি ও বিন্দুর অতি নিকটে হয় তাহলে S1P এবং S2P আমি সমান ধরে ফেলতে পারবো, এবং সেই S1P সেই S2P এর মান হবে কার সমান? D এর সমান। বোঝা মিলল না, তাই না? কিন্তু আমি তোমাকে লজিকটা বলতেছি, S1 S2 আদৌ এত দূরে নয়, তারা অনেক 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 নিকটে। তাহলে তোমরা আমাকে বলো তো, তাহলে পি বিন্দুর অবস্থানও হবে ও বিন্দুর অতি নিকটে, আর পি বিন্দুর অবস্থান যদি ও বিন্দুর অতি নিকটে হয়, যাহাই হবে S1P তাহাই হবে S2P তাহাই হবে D, তাহাই হবে কি বলতো? D। তাহলে আমরা কি লিখতে পারি? আমি বলেছি বামে তাকানো যাবে না, বামে তাকালে তুমি বলবা স্যার বামে তো তাহলে শূন্য হয়ে যাবে স্যার, এখন কি হবে? এই জন্য বলছি ডোন্ট লুক এট দ্য লেফট সাইড, অনলি লুক এট দ্য রাইট সাইড। এবং গোজামিলটা মেনে নেওয়ার জন্য মন শক্ত করতে বলেছি, মনটাকে শক্ত করতে বলছি এই গোজামিলটুকু মেনে নেওয়ার জন্য। তার মানে আমি তোমাদের কাছে বলতে পারি, মনে হয় বলতে পারি, অতএব S2P মাইনাস S1P সমান সমান 2ax d প্লাস d। আমি S1P কেও d ধরলাম, S2P কেও d ধরলাম। ঝুঁকিপূর্ণ? কিসের ঝুঁকিপূর্ণ বুঝতে পারলাম না। এখন S2P মাইনাস S1P 2ax by 2d, gd থাকবে না, কাটি যাবে, সরি 2 কাটি যাবে। অতএব S2P মাইনাস S1P ইকুয়াল টু ax by d। এই সমীকরণটা তোমার জন্য যে কতটা ইম্পর্টেন্ট তুমি কল্পনাও করতে পারবা না। S2P মাইনাস S1P ইকুয়াল টু ax by d অন্য কোন বইগুলোতে অনেক কম। তুমি হিসাব করো, প্রতি সেন্টিমিটারে যদি 10,000 দাগ থাকে,
প্রতি সেন্টিমিটারে 10,000 দাগ থাকলে দুই চিরের মধ্যবর্তী দূরত্ব কেমন হইতে পারে? তুমি একটু কল্পনা করতে পারো বায়েজিদ, কল্পনা করো, তুমি নিজে বের করতে পারবো আই বিলিভ। S2P মাইনাস S1P ইকুয়াল টু কত? x/d। আমি তোমাকে বলতে চাইলাম এই সমীকরণটা তোমার জন্য অতি জরুরি। হোয়াট ইজ S2P মাইনাস S1P? পথের পার্থক্য, পথের পার্থক্য। এবার তোমাদেরকে গত ক্লাসে আমি শিখাইছিলাম না, তো স্বীকার করতে পারবা? অতএব কেন্দ্রীয় উজ্জ্বল হতে এনতম উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব কি শিখেছিলাম? মধ্যবর্তী দূরত্ব যদি xn হয়, xn হয় তবে, তবে খেয়াল কর xn হয় তবে S2P মাইনাস S1P ইকুয়াল টু n ল্যামডা। আই গতকাল বলি নাই S2P মাইনাস S1P মানে হচ্ছে n ল্যামডা? হ্যাঁ, কিন্তু আমার তো সবকিছু যদি সমান ধরে বাদ দিয়ে দিই তাহলে তো হবে না যেমনি। এখন বলো তো S2P মাইনাস S1P কত? AXN/D। xn কেন দিলাম বলো? S2P মাইনাস S1P কত? ax/d। আমি বসাচ্ছি কত? AXN/d, কারণ আমি ধরে নিচ্ছি কত? xn সমান সমান n ল্যামডা। অতএব xn ইকুয়াল টু n ল্যামডা t আর একটু বক্সে ভরে রাখো, এটা আসমান থেকে আসে নাই, খেয়াল করো। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল হতে এনতম উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব যদি xn হয় তবে আমরা গতকাল এনতম উজ্জ্বলের জন্য করেছিলাম S2P মাইনাস S1P ইকুয়াল টু n ল্যামডা। উজ্জ্বলের জন্য তাই ছিল S2P মাইনাস S1P ইকুয়াল টু n ল্যামডা। অতএব S2P মাইনাস S1P কত প্রমাণ করলাম? ax/d। অতএব ax/d তফাৎটা কি? x এর জায়গায় আমি বসাইছি xn, x এর জায়গায় আমি বসাইছি কি? xn, nতম উজ্জ্বল বাই t। অতএব xn ইকুয়াল টু n ল্যামডা বাই a। এটার পাশে একটু সুন্দর মতো অ্যারো চিহ্ন দিয়ে লিখবা, ইহাই কেন্দ্রীয় উজ্জ্বল হতে nতম উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব। না, আমরা সাইন থিটা টেন থিটা দিয়ে করলে আরো গ্যাঞ্জাম বেশি লাগবে রেফা, ওটা নিয়ে আরো গ্যাঞ্জাম বেশি লাগবে, কারণ ওটা তো কোণের মান নিয়ে গেলে যেরকম গ্যাঞ্জাম লাগবে অনেকেই বুঝতে পারো। তপন বা ইসাকের বইতে তাই দেওয়া আছে, অনেকেই আমরা বুঝতে পারিনি এটা। তাহলে এটার পাশে অ্যারো চিহ্ন দেখে লিখবো, ইহাই কেন্দ্রীয় উজ্জ্বল হতে এনতম উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব। পরীক্ষার সময় সি নাম্বারে তোমাকে যদি বললা বসে যে কেন্দ্রীয় উজ্জ্বল হতে দশম উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব কত? n এর মানটা বসবে 10, n এর মানটা বসবে 10। যদি বলে কেন্দ্রীয় উজ্জ্বল হতে পঞ্চম উজ্জ্বলের দূরত্ব কত? n এর মানটা বসবে 5। বাকি সব কিন্তু সেম থাকবে, আমি মনে হয় দেখতে পাচ্ছি না। এনতম মানে অসীম বোঝাচ্ছি না, এনতম মানে দিশা, এটা 10তম হইতে পারে, 5তম হইতে পারে, 6তম হইতে পারে, 12তম হইতে পারে, 100তম হইতে পারে, অসীম না। বুঝতে পারলাম? xn ইকুয়াল টু কি বলতো? n ল্যামডা d বাই a। এইটা অনেক ইজি, অনেক। ওই যে তপনের বা ইসাকের বইতে যেভাবে করে দেওয়া আছে, তুমি আজকে বাসায় বইটা, তুমি তো বাসায় আসো, সরি বাসায় বইটা খুলে দেখতে পারো। কিন্তু এইটা দেখো, আমরা পিথাগোরাস নর্মাল 7-এর বাচ্চাকে যদি আমি বুঝাতে চাই, ও বুঝে ফেলবে। এখন শুধু লাস্টে গিয়ে গোজা মিলে একটু মন খারাপ করবে, মন খারাপ করার কিছু নাই। এখন তোমাকে বলা হলো, আমি আবার বলি এই সমীকরণটা তোমার জন্য সেরকম ইম্পর্টেন্ট বলে দিলাম। এখন তোমাকে বের করতে বলা হলো যে পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব। এবার তুমি খাতার মধ্যে হেডলাইন দিবা, হ্যাঁ 50,000 হইতে পারে। তুমি খাতার মধ্যে হেডলাইন দাও, পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব। দৌড়া, পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব।
খাতার মধ্যে হেডলাইন দিবা। পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব আশা করতে পারি আমি খাতার মধ্যে হেডলাইনটা দিতে পারছি। পারছি না বলতো? তবে তাহলে বলতো এনতম উজ্জ্বলের দূরত্ব xn equal to n lambda d by a। এটা হলো এনতম উজ্জ্বলের দূরত্ব। তাহলে বলতো n প্লাস 1 তম উজ্জ্বল এর দূরত্ব কত হবে? x n প্লাস 1 সমান সমান n প্লাস 1 lambda d by a। এটা হলো n তম উজ্জ্বলের দূরত্ব n lambda d by a, আর এটা হলো n প্লাস 1 তম উজ্জ্বলের দূরত্ব n প্লাস 1 lambda d by a। n এর জায়গায় n প্লাস 1। এবার তুমি বলো তো এইটা n তম, n প্লাস 1 তম, এটা n তম, অতএব পর পর দুটি উজ্জ্বল এর মধ্যবর্তী দূরত্ব যদি গ্যালাক্সি বলি, গ্যালাক্সি গুলো কত হবে? x n প্লাস 1 বিয়োগ xn। কেমন হলো? কেন্দ্রীয় উজ্জ্বল হতে দশম উজ্জ্বলের দূরত্ব 10 মিটার, কেন্দ্রীয় উজ্জ্বল হতে 11তম উজ্জ্বলের দূরত্ব 11 মিটার। ওই মিয়া, তাহলে দশম উজ্জ্বল আর 11তম উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব কত? 11 মাইনাস 10। এইটা হলো এক্সেনটা কি? কেন্দ্রীয় উজ্জ্বল হতে nতম উজ্জ্বলের দূরত্ব। আর এটা কি? কেন্দ্রীয় উজ্জ্বল হতে n প্লাস 1 তম উজ্জ্বলের দূরত্ব। তাহলে পরপর দুটি উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব হবে del x ইকুয়াল টু xn প্লাস 1 বিয়োগ xn। বুঝছে? কেন্দ্রীয় উজ্জ্বল হতে পঞ্চম উজ্জ্বলের দূরত্ব 10 মিটার, কথার কথা। কেন্দ্রীয় উজ্জ্বল হতে ষষ্ঠ উজ্জ্বলের দূরত্ব 12 মিটার। ওই মিয়া, তাহলে ষষ্ঠ উজ্জ্বল বিয়োগ পঞ্চম উজ্জ্বলের দূরত্ব কত? 2 মিটার। তাহলে বিয়োগ করে দিলাম না, 12 বিয়োগ 10, এটা 10 এটা 12, তাহলে 12 বিয়োগ 10। এবার তোমরা মান বসাও, কোনো সমস্যা নাই। তাহলে del x ইকুয়াল টু হবে n, আমি n প্লাস 1 তো কমন নিয়ে ফেলতে পারি, না lambda d বাই a কমন নাও, lambda d বাই a কমন নাও, n প্লাস 1 মাইনাস n, n এর থাকবে না, কেটে যাবে। অতএব del x ইকুয়াল টু lambda d বাই a। বাজান যা আমি বলবো তার পাশে কিন্তু অ্যারো চিহ্ন দিয়ে লিখতে হবে। এটা কি? del x equal lambda d by a, what does it mean? কি এটা কি? লেখো, সুন্দর মতো লিখবা, সুন্দর মতো লিখবা। লেখো রায়হান ইব্রাহিম। আচ্ছা, এটা হলো পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব। এটার পাশে অ্যারো চিহ্ন দিয়ে লিখবা পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব। আমরা লিখতে পারছি? কে বলা পারছি না? পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব আমরা সবাই লিখতে পারছি বাজান। এই বক্সের ঝামেলা শেষ। এবার খাতার মধ্যে হেডলাইন দিয়ে বাজান, এগুলো আমি লাগবে আমার। লেখো, কেন্দ্রীয় উজ্জ্বল হতে nতম অন্ধকারের দূরত্ব। খাতার মধ্যে হেডলাইন দিবা ফ্রিজ উইথ। এটাকে আমরা ফ্রিজ উইথ বলবো, বাট এটা নিয়ে আমি কাহিনী আরো করবো বাজান, সবুর করে। এটা নিয়ে গ্রাফ আঁকবো, এটা নিয়ে আমি আরো সমীকরণ বানাবো। এত সহজ না, আমি আসতেছি, সবুর করো। লেখো, তারপরে লেখো কেন্দ্রীয় উজ্জ্বল হতে nতম অন্ধকারের দূরত্ব। সুন্দর করে খাতার মধ্যে হেডলাইন দিয়ে ফেলাও। কেন্দ্রীয় উজ্জ্বল হতে nতম অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব আমরা খাতার মধ্যে হেডলাইন দিয়ে ফেলেছি না? ফেলেছি। বলো তো, একটু আগে প্রমাণ করছে s2p মাইনাস s1p ইকুয়াল টু ax বাই d। একটু আগে প্রমাণ করছি এবং গতকাল পই পই করে বলেছিলাম nতম অন্ধকার শর্ত হলো s2p মাইনাস s1p টুয়াইস এর মাইনাস 1 ল্যামডা বাই 2। মনে পড়ে? ওই মিয়া কালকে কইছি না? কাল কি কইছিলাম?
S2p minus S1p twice n minus 1 lambda by 2 যে x2 minus x1 ছিল ঘুষিতে নাক ফাটা গেল ওদের এক নামে twice n minus 1 lambda by 2 ছিল না। অতএব এটা কয়তম অন্ধকার বা যার n-তম অন্ধকার, অতএব ax by d সমান সমান xn দিলাম, xn এই xn n-তম অন্ধকার twice n minus 1 lambda by 2, অতএব xn equal to হবে twice n minus 1 lambda d by 2a, twice n minus 1 lambda d by twice n। এইটার পাশে তুমি একটু অ্যারো চিহ্ন দিয়ে লিখবা, অ্যারো চিহ্ন লিখবা ইহাই হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল হতে n-তম অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব। এইটার এই বক্সের পাশে তুমি অ্যারো চিহ্ন দিয়ে লিখবা, এখানে S2p মাইনাস S1p তার বদলে বসাইছি ax by d, কিন্তু স্যার আপনি তো x এর নিচে আবার n দিছেন, কেন দিছি তুমি বোঝো নাই? এগুলো বোঝো না তুমি কেন বলো তো? n-তম অন্ধকার, nth dark, that is why I have to put here n, n-তম। this সেকশনটা কি? what is this section? না, twice n minus 1, twice n minus 1, কারণ আমার কেন্দ্রীয় অবম অন্ধকার বলে কিছু নাই জিম, এজন্য আমার এখানে n এর কাউন্ট শুরু হবে 1 থেকে, এখানে আমার n এর কাউন্ট শুরু হবে 1 থেকে। আচ্ছা, তাহলে তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, এটা হচ্ছে কেন্দ্রীয় কি, কথা কও না কেন, কেন্দ্রীয় ইয়েস সিলভি ঠিক আছে, এখন জিরো ধরতে হবে, twice n minus 1 lambda d by 2 পাইছি আমরা। এইবার আসো খাতার মধ্যে লিখে ফেলাও, তোমাকে লিখতে হবে, এখানে লেখো পরপর দুটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব, পরপর দুটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব, খাতার মধ্যে হেডলাইন দিবা, খাতার মধ্যে আমি একটু হেডলাইন দেখতে চাই। বক্সে আরো দিয়ে কি লিখবো, মানে আশা আক্তার এতক্ষণ পর এত তুমি কইছিলা, লিখবা ইহাই কেন্দ্রীয় উজ্জ্বল হতে n-তম অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব। এটা কিন্তু কেন্দ্রীয় উজ্জ্বল হতে, ডোরা মানে কি, ওই রিফাত তিন্নি একটু মনোযোগ, ডোরা মানে কি উজ্জ্বল, ডোরা কাটা বাঘ শুনো নাই? ডোরা কাটা বাঘ, সাদা কালো, জেব্রা জেব্রা জেব্রা, সাদা কালো সাদা কালো, তাহলে ডোরা না, এগুলা ডোরা না, তাহলে উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, এগুলা কি? এগুলাকে আমরা ডোরা বলতে পারি, এগুলাকে আমরা তিন্নি কি বলতে পারি? ডোরা বলতে পারি। ডোরা কাটা জেব্রা জেব্রা, ডোরা কাটা বাঘ, ডোরা কাটা জেব্রা, এরকম বলতে পারি না? আচ্ছা, কি জানি বললাম যে পরপর দুটি অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব। তুমি বলো তো কেন্দ্রীয় উজ্জ্বল n-তম অন্ধকারের দূরত্ব কত? n-তম অন্ধকারের দূরত্ব কত? twice n minus 1 কি শিখলাম? lambda d ভাগ twice n, তাহলে n plus 1 তম অন্ধকার দূরত্ব কত? twice n plus 1 minus 1 ব্র্যাকেট দাও, lambda d ভাগ twice, অতএব del x টা কত হবে বলো তো? এইটা বিয়োগ এটা না, আচ্ছা twice n plus 1 মানে twice তো কেটে গেল, তাহলে lambda d by twice কমন না, কমন নিলে থাকে কি বলতো? এখানে থাকবে শুধু twice n, এই প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, তাহলে twice n মাইনাস twice n প্লাস 1, বিয়োগ করলে তাই আসবে, এটা বিয়োগ এটা করলে তাই আসবে, তাহলে twice n কেটে গেল না, দাঁড়া দাঁড়া দাঁড়া, twice n প্লাস 1,
ধরো তো এটা n তম অন্ধকার হলো টুয়াইস n মাইনাস ওয়ান, n প্লাস ওয়ান তম অন্ধকার। কি হলো কাহিনী? আই বাবাটা একটু দেখতো, একটু কোথায় গ্যাঞ্জাম লাগাইলাম। আচ্ছা, এনতম হলো টুয়াইস n মাইনাস ওয়ান ল্যামডা ডি বাই এ, এনতম অন্ধকার। আর n প্লাস ওয়ান তম টুয়াইস n প্লাস টু হওয়ার কথা না? আরে কি, কারণ মাঝখানে তো আবার উজ্জ্বল আছে একটা। না, টুয়াইস n মাইনাস ওয়ান না বাজার, টুয়াইস n প্লাস টু হবে এটা। এটা হবে টুয়াইস n প্লাস টু। কেন টুয়াইস n প্লাস টু হবে ঝটপট বলো তো? কারণ আমার তো ল্যামডা ডি বাই টুয়াইসে তো, হ্যাঁ টুয়াইস n প্লাস টু হবে। টুয়াইস n প্লাস টু মাইনাস ওয়ান। আচ্ছা, টুয়াইস n প্লাস টু যদি হয় মাইনাস ওয়ান দিলাম। আচ্ছা দেখো তাহলে কি আসে, সমান সমান টুয়াইস n প্লাস টু, তাহলে টুয়াইস n প্লাস ওয়ান, টুয়াইস n প্লাস ওয়ান ল্যামডা ডি বাই এ, ল্যামডা ডি বাই টুয়াইস n। আচ্ছা তাহলে তোমরা আমাকে একটু ঝটপট বলো তো বিয়োগ করে, বা টুয়াইস n প্লাস ওয়ান ল্যামডা ডি বাই টুয়াইস n বিয়োগ টুয়াইস n মাইনাস ওয়ান ল্যামডা ডি ভাগ টুয়াইস n। ঠিক আছে, ল্যামডা ডি ভাগ টুয়াইস এটা কমন নাও, তাহলে টুয়াইস n প্লাস ওয়ান মাইনাস টুয়াইস n প্লাস ওয়ান হয়ে যায়, মাইনাস মাইনাসে প্লাস, টুয়াইস n কেটে গেল, অতএব ডেল এক্স ইকুয়াল টু হবে ল্যামডা ডি ভাগ এ। বলো তো এইটার পাশে আমরা ব্র্যাকেট দিয়ে, আমি আবার বলি টুয়াইস n প্লাস টু কেন হলো? আমার তো টুয়াইস n মানে টুয়াইস n মাইনাস ওয়ানটাই বা কেন হলো ফার্স্ট এটাতে? কেন? কারণ প্রথমে কেন্দ্রীয় উজ্জ্বল, তারপরটা অন্ধকার, তারপরটা উজ্জ্বল, তারপরটা অন্ধকার। তার মানে কেন্দ্রীয় উজ্জ্বল হতে যদি চিন্তা করা শুরু করে, তারপরটা প্রথম অন্ধকার, তারপর উজ্জ্বল হয়ে তারপর অন্ধকার। এই জন্য আমাকে এবার দুই দিয়ে প্লাস করতে হবে। টুয়াইস n প্লাস টু, ঠিক আছে, টুয়াইস n প্লাস টু মাইনাস ওয়ান, পারফেক্ট পুরা। কারণ এইখানে আবার এই n প্লাস ওয়ান তম করতে গেলে, n প্লাস ওয়ান তম করতে গেলে আবার মাঝখানটা উজ্জ্বলের প্রস্থ আমাকে চিন্তা করতে হবে। ঠিক আছে, এই যে ল্যামডা দুই বাই এ একটা চিন্তা করতে হবে। এরকম করলে টুয়াইস n প্লাস টুই আসে। তাহলে কত আসলো? ল্যামডা ডি বাই এ আসলো। এটার পাশেও আমরা এরো চিহ্ন লিখবো, ইহাই হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল হতে, সরি ইহাই হচ্ছে পরপর দুটি অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব। হ্যাঁ, এন এর জায়গায়, এই যে ভালো কথা বলছে কাকলি আশরাফি। হ্যাঁ, আমি একটু কাজ করি তোমাদের সবার উদ্দেশ্যে বলি, কাকলি আশরাফি একটা মজার কথা বলে ফেলছে। সেটা কি দেখো, n প্লাস ওয়ান তম তো টু n প্লাস ওয়ান মাইনাস ওয়ান। এইবার ঠিক আছে, এইবার মনে হয় কারো বুঝতে কোনো আপত্তি নাই। দেখো আমার এটা হলো n তম অন্ধকার n, তাহলে এবার হচ্ছে আমার n প্লাস ওয়ান তম, n প্লাস ওয়ান তম, তাহলে n এর জায়গায় শুধু n প্লাস ওয়ান হবে, বাকি সব তো সেম থাকবে। তাহলে টু n প্লাস ওয়ান মাইনাস ওয়ান ল্যামডা ডি বাই। কাকলি আশরাফি অসংখ্য ধন্যবাদ তোমাকে। হ্যাঁ না, ওই যে আরে ওখানে টু n মাইনাস ওয়ান না, হিসাব করে দেখো টুয়াইস n মাইনাস ওয়ান, আর শুধু n ছিল ওখানে। দুই বছর আগে থেকে বলতেছি। আচ্ছা আচ্ছা, এখন তোমরা আমাকে বলো তো,
এটার পাশে কি লিখছি, ইহাই হচ্ছে পরপর দুটি অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব। ইহাই হচ্ছে পরপর দুটি অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব আমরা লিখতে পারছি। এখন তোমার কাছে আমার চাওয়া পাওয়া হলো একটু মনোযোগ দিয়ে আমি সবগুলাকে একসাথে দাঁড় করাবো। একসাথে এক নাম্বার, আজকে আমরা কি কি শিখলাম? এক নাম্বার, S2P মাইনাস S1P n ল্যামডা উজ্জ্বলের শর্ত। S2P মাইনাস S1P twice n minus 1 lambda by 2 অন্ধকারের শর্ত। S2P minus S1P equal to AX by D, AX by D। 4 নাম্বার, n-তম উজ্জ্বল xn equal to n lambda D ভাগ A। 5 নাম্বার, n-তম অন্ধকার xn equal to বলো twice n minus 1 lambda D by twice n, twice n minus 1 lambda D by twice n। 6 নাম্বার, পরপর দুটি উজ্জ্বল বা পরপর দুটি অন্ধকার এর মধ্যবর্তী দূরত্ব, বা এটাকে ডোরা ব্যবধান বলে, ডোরা ব্যবধান সমান সমান ল্যামডা ডি ভাগ এ। পরপর দুটি উজ্জ্বল বা পরপর দুটি অন্ধকার এর মধ্যবর্তী দূরত্ব, এটাকে আমরা সংক্ষেপে বলি ডোরা ব্যবধান। ডোরা ব্যবধান সমান সমান কত বলতো? ল্যামডা ডি ভাগ এ। এবার চলে আসো 7 নাম্বার। 7 নাম্বারে যাওয়ার আগে তোমাকে আমরা বলতে চাই, দেখি কে বলতে পারে, একটু খেয়াল করো। এই ছবিটা এঁকে রাখো তো বাজান, তোমার কাজে লাগবে, কাজে লাগবে অবশ্যই। আচ্ছা, মনে করো এইটা উজ্জ্বল, এটা উজ্জ্বল, মাঝখানে একটা অন্ধকার। কোনোদিনও পরপর দুটো উজ্জ্বল হবে না, কোনোদিনও পরপর দুটো অন্ধকার হবে না, কোনোদিনও না। হবে হইল দুইটা উজ্জ্বলের মাঝখানে অন্ধকার, অথবা দুইটা অন্ধকারের মাঝখানে উজ্জ্বল। বুঝতে পারছো? তাহলে আমাকে যদি বলা হয় পরপর দুটো উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব না, আমাকে বলা হলো তাহলে পরপর দুটো উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব কিন্তু একটা এ, এটা বি। আমরা সাধারণত দূরত্ব কাউন্ট করি সেন্টার টু সেন্টার। আমরা সাধারণত দূরত্ব কাউন্ট করি সেন্টার টু সেন্টার। এ হলো এইটা, এই উজ্জ্বলের কেন্দ্র, বি হলো এই উজ্জ্বলের কেন্দ্র। তাহলে তোমরা আমাকে বলো তো, তোমাকে কষ্ট করে বলতে হবে, তাহলে এবি সমান কত? বলো, এবি সমান কত? ল্যামডা ডি ভাগ এ। ল্যামডা ডি ভাগ, আবার বলি, এই উজ্জ্বল, মাঝখানে অন্ধকার, এই উজ্জ্বল। আর আমাকে যদি বলা হয় পরপর দুটি উজ্জ্বল, তাহলে হবে এ থেকে বি এর দূরত্ব, কারণ আমরা দূরত্ব মাপি ফ্রম দি সেন্টার টু সেন্টার। তাহলে এবি হলো পরপর দুটো উজ্জ্বলের দূরত্ব ল্যামডা ডি বাই এ। কিন্তু তুমি ঠান্ডা মস্তিষ্কে বলো তো, এবির মধ্যে একটা অন্ধকার পুরো আছে, এবির মধ্যে একটা অন্ধকার পুরো আছে, আর এখানে আছে একটা উজ্জ্বলের অর্ধেক, এখানে আছে একটা উজ্জ্বলের অর্ধেক, তার মানে দুইটা অর্ধেক মিলে একটা পুরা উজ্জ্বল, একটা পুরা উজ্জ্বল। তাহলে তোমাকে বলতে হবে ল্যামডা ডি বাই এ অথবা এ বি এর মধ্যে কে কে আছে? একটা উজ্জ্বল পুরা, একটা অন্ধকার পুরা। তুমি এখনো বোঝো নাই, তোমাকে আমি আরেকবার বোঝাবো, সবুর কর, আরেকবার বোঝাবো। রেডি? পরপর দুইটা উজ্জ্বল, খেয়াল করো, পরপর দুইটা উজ্জ্বল মানে হচ্ছে এ থেকে বি, কত? ল্যামডা ডি বাই এ, মানে এ বি, ল্যামডা ডি বাই এ। ওকে, এখন এ হলো এই উজ্জ্বলের কেন্দ্র,
বি হলো এই উজ্জ্বলের কেন্দ্র। হ্যাঁ, আবার বোঝাচ্ছি আমি, দাঁড়াও, আবার বোঝাবো, অবশ্যই আবার বোঝাবো। আমি একটু এখানে দেখে বোঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে নাকি। আচ্ছা, এটা অন্ধকার, এটা উজ্জ্বল, এটা উজ্জ্বল। তাহলে পরপর দুটো উজ্জ্বল মানে কি? পরপর দুটো উজ্জ্বল মানে কি? একটা উজ্জ্বলের কেন্দ্র থেকে আরেকটা উজ্জ্বলের কেন্দ্রের দূরত্ব। ধরো এ হইল এই উজ্জ্বলের কেন্দ্র, বি হলো এই উজ্জ্বলের কেন্দ্র। তাহলে এ বিটা কি? পরপর দুটো উজ্জ্বল, এক দূরত্ব, এ বি সমান সমান ল্যামডা ডি ভাগ এ। ল্যামডা ডি ভাগ এ। এখন তোমার কাছে প্রশ্ন হলো, এবির মধ্যে একটা অন্ধকার পুরো আছে, একটা অন্ধকার পুরো আছে এবি দূরত্বের মধ্যে। একটু হলো একটা উজ্জ্বলের অর্ধেক, উপরের টুকু, নিচের টুকু হলো, দেখো নিচের টুকু হলো আরেকটা উজ্জ্বলের অর্ধেক। তাহলে একটা অন্ধকার পুরা, একটা উজ্জ্বলের অর্ধেক, আরেকটা উজ্জ্বলের অর্ধেক, মানে পুরো উজ্জ্বল। তাহলে এবি দূরত্বের মধ্যে এক্স্যাক্টলি কি আছে? একটা উজ্জ্বল পুরা, একটা অন্ধকার পুরা আছে, তাই না? এখন তোমাকে যদি বলা হয় 7 নম্বরে বললো, তাহলে একটা উজ্জ্বলের প্রস্থ কত হবে, বা একটা অন্ধকারের প্রস্থ কত হবে? অর্থাৎ একটি উজ্জ্বল বা একটি অন্ধকার ডোরার প্রস্থ সমান সমান হবে এবি বাই 2। মানো কিনা আমি জানি না, সমান সমান হবে এবি বাই 2। দেখো, একটি উজ্জ্বল, এবির মধ্যে আছে একটা অন্ধকার পুরা, একটা উজ্জ্বল পুরা, এবং তাহলে একটি অন্ধকার বা একটি উজ্জ্বলের প্রস্থ হবে এবি বাই 2, এবি বাই 2। তাহলে তোমরা আমাকে বলো তো দেখি, সেটা হবে ল্যামডা ডি ভাগ টুয়াইসে, ল্যামডা ডি ভাগ টুয়াইসে। আচ্ছা, কি জানি প্রশ্ন হলো? ল্যামডা ডি ভাগ টুয়াইস। আবার একটু মনোযোগ দিয়ে শুনতে বাজান, প্রস্থ উইথ কি আলাদা না? রিফা, আমি তোমাকে বলতে চাই, ফাহাদ আল ফয়সাল, একসাথেই বলতে চাচ্ছি, আমাদের ব্যতিচার পরীক্ষায় একটা উজ্জ্বল ডোরার প্রস্থ যা হবে, একটা অন্ধকার ডোরার প্রস্থ তাই হবে। এখানে প্রস্থ কম বেশি হওয়ার কোনো সুযোগ নাই। অতএব একটি উজ্জ্বল বা একটি অন্ধকার ডোরার প্রস্থ হবে ল্যামডা ডি বাই টুয়াইসে। আর ল্যামডা ডি বাই এ কি? পরপর দুটো উজ্জ্বল বা পরপর দুটো অন্ধকার বা ডোরা ব্যবধান হচ্ছে ল্যামডা ডি বাই এ। পরীক্ষা যদি বলে ডোরা ব্যবধান কত ছিল, সাবধান, গ্যাঞ্জাম লাগাইতে, কিন্তু অনেক বইতে গ্যাঞ্জাম লাগাই দিছে, একদম কনক্রিট কথা, মাঝখানে কোনো গ্যাঞ্জাম নাই। যদি বলে ডোরা ব্যবধান, তাহলে ল্যামডা ডি বাই এ। যদি বলে ডোরার প্রস্থ, ডোরা প্রস্থ, তাহলে ল্যামডা ডি বাই 2 আইছে। যদি বলে পরপর দুটো উজ্জ্বল বা পরপর দুটো অন্ধকার বা ডোরা ব্যবধান, ল্যামডা ডি বাই এ। যদি বলে একটি উজ্জ্বল ডোরার প্রস্থ বা একটি অন্ধকার ডোরার প্রস্থ বা শুধু ডোরা প্রস্থ, ল্যামডা ডি বাই 2 আইছে। বি কেয়ারফুল মাই ডিয়ার স্টুডেন্টস। হ্যাঁ, প্রস্থ মানেই তো দূরত্ব, বুঝতে পারছি? তাহলে কতগুলা কাহিনী আসলো। S2P মাইনাস S1P এন ল্যামডা উজ্জ্বলের শর্ত, S2P মাইনাস S1P টুয়াইস এন মাইনাস 1 ল্যামডা বাই 2 অন্ধকারের শর্ত, S2P মাইনাস S1P ইকুয়াল টু AX বাই D ডেঞ্জারাস ফর্মুলা এটা। এনতম উজ্জ্বল n ল্যামডা বাই D, n ল্যামডা D বাই A, এনতম অন্ধকার টুয়াইস এন মাইনাস 1 ল্যামডা D বাই 2 আইছে। পরপর দুটি উজ্জ্বল বা পরপর দুটি অন্ধকারের মধ্যে বা ডোরা ব্যবধান ল্যামডা D বাই A। একটা উজ্জ্বল বা, ওরে বাইরে অনেক বেশ, কোনো প্যাচ নাই বাজান, একটা উজ্জ্বল বা একটা অন্ধকার ডোরার প্রস্থ বা শুধু ডোরার প্রস্থ হবে ল্যামডা ডি বাই টুয়াইসে। এখন তোমার কাছে তো আমার কথা আছে বাজান, আমি তো তোমাকে তো সহজে ছেড়ে দিচ্ছি না। বলো তো, ডোরা ব্যবধান গ্যালেক্স হলো ল্যামডা ডি ভাগ এ, তাই না? ল্যামডা ডি ভাগ এ। এখন তুমি বলো তো, তুমি একটা প্র্যাকটিক্যাল বায়ুতে করলা,
পরে করলা কি, পুরা ব্যবস্থাটাকে তুমি পানিতে চুপাই দিলা, মানে পানিতে ডুবাইলা। ডি বদলাবে না, এও বদলাবে না। তার মানে আমি তোমাকে বলতে পারি ডেল এক্স সমানুপাতিক হবে ল্যামডা। আমি আবারও বলতে চাই, at first you have done that experiment in air medium and you got del x equal to lambda d by a. ল্যামডা হবে বায়ু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য আলোর, বায়ু মাধ্যমে। এরপর তুমি পুরো ব্যবস্থাটা পানিতে ডুবাইলা। all now you are doing this experiment inside the water. d will not be changed, a also will not be changed. কি চেঞ্জ হবে? তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে। তবে ডেল এক্স ল্যামডা পরস্পর কি পাতিক বলতো? সমানুপাতিক। ডেল এক্স সমানুপাতিক ল্যামডা। তাহলে আমরা কি গ্রাফ আঁকতে পারবো বলতো? ল্যামডা ডেল এক্স গ্রাফ হবে মূলবিন্দুগামী সরল রেখা। মানে তরঙ্গ দৈর্ঘ্য কম তো ডোরা ব্যবধানও কম, তরঙ্গ দৈর্ঘ্য বেশি ডোরা ব্যবধানও বেশি। ডেল এক্স সমানুপাতিক ল্যামডা। কারণ পানিতে যখন আমি তাকে ডুবাবো, পর্দার দূরত্ব চেঞ্জ হবে না, চির ব্যবধান চেঞ্জ হবে না। তাহলে চেঞ্জটা হবে কে? হবে হলো ল্যামডা। সিমিলারলি বলতে পারি, তোমাকে বলতে পারি ধরাপ্রস্থ যদি আমি এক্স বলি, বা কি বলবো বুঝতেছি আমি, এক্সই বললাম, ধরাপ্রস্থ ল্যামডা ডি ভাগ টুয়াইসে। এখন এই পুরো ব্যবস্থাটাকে আমি পানিতে ডুবাইলাম, ডি বদলাবে না, টু না, এও বদলাবে না। তাহলে এক্স প্রাইম সমানুপাতিক কত বলতো? ল্যামডা। তার মানে তাকে নিয়েও একটা গ্রাফ আঁকো, ল্যামডা এক্স প্রাইম মূল বিন্দুগামী সরল রেখা হবে। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি, ডোরার প্রস্থ তত বেশি। তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি, ডোরা ব্যবধান তত বেশি। বুঝতে পারছি বাজার? তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি, ডোরা ব্যবধান তত বেশি, যত কম তত কম। এখানেও তাই, তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি, ডোরার প্রস্থ তত বেশি, এটসেট্রা। এবং তুমি জানো, এগুলা সব তুমি জানো। বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, পানিতে তরঙ্গ দৈর্ঘ্য কম। তাহলে একটা ব্যবস্থাটাকে যদি আমি পানিতে ডুবাই, তাহলে ডোরা প্রস্থ কমে যাবে, ডোরা ব্যবধানও কমে যাবে। বুঝতে পারছি? আমরা অনেকগুলা ফর্মুলা এক এক করে দেখলাম, এগুলো আমাদের লাগবে। আর গতকাল তো আমি শিখাইছি যে দশা পার্থক্য কেমন হইলে তুমি বলবা উজ্জ্বল, দশা পার্থক্য কেমন হলে তুমি বলবা অন্ধকার। তোমাকে এগুলো আমরা শিখাইছি। এখন তোমার কাছে আমার প্রশ্ন, শেষ হয় না, দৌড় দিও না, আমার আরো কাজ বাকি আছে। এখনো কিছু কাজ বাকি আছে, তারাও ওই যে S1 S2 এই যে P। আচ্ছা ধরে নাও মাই ডিয়ার স্টুডেন্টস, এই ব্যাপারটা আবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আচ্ছা আচ্ছা তোমাদের কাছে আমার প্রশ্ন রইল বাজান, তোমাকে বলা হলো পি বিন্দুতে তৈরি হয়েছে পঞ্চম উজ্জ্বল। কততম উজ্জ্বল? পঞ্চম উজ্জ্বল। তাহলে ও থেকে পি হবে x5, আর x এর মানটা কত? 5 ল্যামডা ডি বাই এ। আমি আবারও বলি, পি বিন্দুতে তৈরি হইল, পি বিন্দুতে তৈরি হইল পঞ্চম উজ্জ্বল। তার মানে এটা x না, এটা হচ্ছে x5। ওকে, এখন x5 কত হবে? n ল্যামডা ডি বাই এ ছিল, হবে 5 ল্যামডা ডি বাই এ। ওকে, 5 ল্যামডা ডি বাই এ হলো। এখন তোমাকে বলা হলো বাইরে যে কেন্দ্রীয় উজ্জ্বল হতে পঞ্চম উজ্জ্বলের কৌণিক বিস্তৃতি কত? কেন্দ্রীয় উজ্জ্বল হতে পঞ্চম উজ্জ্বলের কৌণিক বিস্তৃতিটা কত? তার মানে থিটা বের করতে হবে, ব্যাপার না।
মূলত একটু মানে কি পর্দার দূরত্ব না? Yes. তাহলে টেন থিটা সমান সমান হবে লম্ব বাই ভূমি x5 ভাগ d। এখান থেকে তুমি কি বের করতে পারবা? থিটা বের করতে পারবা। পরীক্ষার সময় যদি বলে বসে যে কেন্দ্রীয় উজ্জ্বল হতে পঞ্চম উজ্জ্বলের কৌণিক বিস্তৃতিটা কত, তাহলে টেন থিটা ইকুয়াল টু হবে x5 ভাগ d। x5 ভাগ কত বলতো? d। বুঝতে পারছি? সিমিলারলি তোমাকে যদি বলে বসে যে, যদি কিছু মনে না করো, আমি ছবিটা দেখাতে চাচ্ছি, এরকম বলতে কতক্ষণ লাগবে বলো তো? বেশিক্ষণ কি লাগবে? না। ও পিতে হলো পঞ্চম উজ্জ্বল, কিউতে হলো ষষ্ঠ উজ্জ্বল, ষষ্ঠ উজ্জ্বল বলল। তাহলে এই কোণটা কত? থিটা 1। এই কোণটা কত? থিটা 2। তাহলে তোমাকে বলল যে পরপর দুটি উজ্জ্বলের এঙ্গুলার উইথ কত, উইথ এঙ্গুলার বিস্তৃতিটা কত, কৌণিক বিস্তৃতি কত পরপর দুটো উজ্জ্বলের। তাহলে কি করবো আমরা? ফার্স্টে বের করব টেন থিটা 2 সমান সমান ও কিউ ভাগ ডি। ও কিউ ভাগ ডি মানে ষষ্ঠ উজ্জ্বল, S6 ভাগ ডি। x6 টা কত? 6 ল্যামডা ডি ভাগ এ। আর পিতে হলো পঞ্চম উজ্জ্বল, এটা কিউতে হলো ষষ্ঠ উজ্জ্বল, পিতে হলো পঞ্চম উজ্জ্বল। তাহলে এখান থেকে থিটা 2 বের হলো। আবার টেন থিটা 1 সমান সমান হবে ওপি বাই ডি। ওপিটা কি? x5 বাই ডি। এখান থেকে আমি থিটা 1 টা বের করতে পারবো। তাহলে x5 এর ফর্মুলা কি বলো? মাজানরা বলো, x5 এর ফর্মুলা কি? খেয়ে ফেলেছি আমরা? না, 5 ল্যামডা ডি বাই a। ওই যে n এর জায়গায় 5 বসতেছে এখন। তাহলে থিটা 1 হলো, থিটা 2 হলো। এখন বলছে পরপর দুইটা উজ্জ্বলের কৌণিক ব্যবধান বা কৌণিক বিস্তৃতি বা এঙ্গুলার উইডথ, এঙ্গুলার উইডথ চাইলো তোমার কাছে। ডেল থিটা ইকুয়াল টু হবে থিটা 2 মাইনাস থিটা 1। আমরা এটাও বের করতে পারব। থিটা 2 মাইনাস কত বলতো? তাহলে হাউ ইট ইজ পসিবল ফর আস টু গেট থিটা 1, how it is possible for us to get theta 2, and how it is possible for us to determine angular width between two successive bright, পরপর দুইটা উজ্জ্বলের কৌণিক উইডথ, উইডথ মানে বিস্তৃতি, ব্যবধান এরকম কত? থিটা 2 মাইনাস থিটা 1। বুঝতে পারলাম বাজান? প্রশ্নটা কি হবে বলি? তোমাকে পরীক্ষার সময় বলবে যে পরপর দুইটা উজ্জ্বলের কৌণিক ব্যবধান এবং পরপর দুটো উজ্জ্বল অন্ধকারে কৌণিক ব্যবধান সমান হবে কি না যাচাই করো। তাহলে সিমিলারলি তুমি অন্ধকার বলে একই কাহিনী করবা। x6 যদি বলে পঞ্চম অন্ধকার, ষষ্ঠ অন্ধকার বের করতে পারবে না? পঞ্চম অন্ধকারের ফর্মুলা কি মিয়া বলো? 2n - 1 ল্যামডা ডি বাই এ, n এর মান 5। ষষ্ঠ অন্ধকারের ফর্মুলা কি? 2n - 1 ল্যামডা ডি বাই 2a, n এর মান 6। পারবা না করতে বাজান? বলো তো। বুঝতে পারছি। আবিদা ইসলাম, প্রশ্নটা হলো তোমাকে যদি পরীক্ষার সময় বলে যে পরপর দুটো উজ্জ্বলের কৌণিক বিস্তৃতি কত, কৌণিক ইংলিশে যদি বলে এঙ্গুলার উইডথ কত, বা পরপর দুটো অন্ধকারের এঙ্গুলার উইডথ কত, বা পঞ্চম উজ্জ্বল এবং সপ্তম উজ্জ্বলের কৌণিক বিস্তৃতিটা কত, পঞ্চম উজ্জ্বল এবং সপ্তম অন্ধকারের কৌণিক বিস্তৃতি কত বলতে পারে, বের করতে পারবা। হ্যাঁ, টেন থিটাকে ডাইরেক্ট থিটা লেখা যাবে, তবে যদি নর্মালি পারো করে ফেলবা। আমরা আগামী ক্লাসে, আচ্ছা টাইম আগাবো ইনশাল্লাহ, আব্দুর রহমান টাইম অবশ্যই আগাবো। আগামী ক্লাসে আমরা কিছু উদ্দীপক করাবো প্লিজ। আগামী ক্লাসে আমরা কিছু উদ্দীপক করাইলে তোমার মনের মধ্যে কিছু কনফিউশন আছে,
কনফিউশনটা ইনশাল্লাহ আগামী ক্লাসে দূর হবে। ওকে বাজান, তো আল্লাহ হাফেজ মানে স্টুডেন্টস। আর বাজান রে তোরা পারলে আমার একটু 15 তারিখের ভিতরে সবাই একটু পেমেন্টটা ক্লিয়ার করে দিস। হ্যাঁ, 15 তারিখের ভিতরে সবাই একটু চেষ্টা করবা একটু পেমেন্টটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। ওকে বাবা, আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে আমরা এই টপিকসগুলো দিয়ে উদ্দীপক করাবো। ওকে, আল্লাহ হাফেজ মানে স্টুডেন্টস।